প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা বৃন্দাবনের পরম পূজনীয় শ্রী হিত প্রেমানন্দজি মহারাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বাণী শুনব। মহারাজজি আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি, আচরণের অবক্ষয় এবং তার ভয়াবহ পরিণতি নিয়ে আলোকপাত করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের ছোট ছোট অভ্যাস এবং সিদ্ধান্ত আমাদের জীবনকে স্বর্গীয় উচ্চতায় নিয়ে যেতে পারে অথবা ঘোর অন্ধকারে নিমজ্জিত করতে পারে। আসুন মনোযোগ সহকারে শুনি মহারাজের এই অমূল্য বাণী, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। দেখো, আজকাল সমাজে আচার আচরণের গুরুত্ব কতটা কমে গেছে। সংযম নেই, পবিত্রতা নেই, শুদ্ধতাও যেন হারিয়ে যাচ্ছে। আমি বলছি, তোমরা শুধু 1 মাস চেষ্টা করে দেখো। শরীরকে পবিত্র রেখো, মিথ্যা কথা বলো না, অশুদ্ধ আচরণ থেকেও দূরে থেকো, আর 1 মাস ব্রহ্মচর্য পালন করো। তারপর নিজেই অনুভব করবে ভেতর থেকে যেন এক দিব্য শক্তি জেগে উঠছে, যেন তুমি দেবতার মতো হয়ে যাচ্ছ। কিন্তু আজ মানুষ নোংরা আচরণে, নোংরা চিন্তায়, নেশায় আর কদর্য অভ্যাসে ডুবে যাচ্ছে। ফলে মানুষের ভেতরে পশুবৃত্তি আর রাক্ষসী স্বভাব জন্ম নিচ্ছে। যুব সমাজ জড়িয়ে পড়ছে মদ্যপান, নেশা আর মা বোনদের প্রতি কদর্য দৃষ্টিভঙ্গিতে। মনে রেখো, যেমন তোমার শরীর তোমার কাছে প্রিয়, তেমনি অন্যের শরীরও তার কাছে প্রিয়। কেবল নিজের লালসার জন্য কাউকে আঘাত দেওয়া মানে নিজেকেই অন্ধকারে ঠেলে দেওয়া। অপবিত্র আচরণ শুধু অন্যকে নয়, তোমার নিজের জীবনকেও ধ্বংস করে দেয়। মানব জন্ম খুব মূল্যবান। ভগবানের আশ্রয় নাও, শাস্ত্র অধ্যয়ন করো, সাধু সঙ্গ করো আর নাম জপ করো। না হলে এই পশুবৃত্তি তোমাকে দিয়ে এমন ভুল কাজ করাবে যা আর চাপা দেওয়া যাবে না। তখন ভয়, দুশ্চিন্তা আর অপরাধ বোধে মন নিজেই নিজেকে শাস্তি দিতে শুরু করবে। ভগবত প্রেম আর ব্রহ্মজ্ঞান এত সহজে মেলে না। এগুলো অনেক উঁচুতে রাখা। এর সান্নিধ্য পেতে হলে চরিত্র পবিত্র রাখতে হবে, অন্যের কল্যাণে জীবন ব্যবহার করতে হবে। এই দেহ আমরা শুধু নিজের জন্য পাইনি, মা বাবা, পরিবার, এমনকি পশু পাখির সেবার জন্যও পাওয়া গেছে। সেবার মধ্য দিয়েই হৃদয় সত্যিই পবিত্র হবে। আমরা মানুষ একটু অহংকারী স্বভাবের। ভজন ভালো চললেই মনে হয় সে খারাপ, ও খারাপ। তখন নিজের ভালো গুণও হারিয়ে যায়। তাই সর্বদা নিচু হতে হবে। মনে রাখতে হবে, ভজন হচ্ছে শুধু গুরু কৃপায়। আজ আমাদের উপর কৃপা আছে, তাই আমরা ভজন করছি। যখন অন্যের উপর কৃপা হবে, তারাও ভজন করবে। ভুল আহার, ভুল পানীয়, ভুল সঙ্গ, এর ফলও ভুলই হবে। তাই খারাপ পথে চলা বন্ধুদের সাথে মিশবে না। আটকাতে পারলে ভালো, নইলে অন্তত তাদের সাথে যেও না। খারাপ কাজ মন চাইতে পারে, কিন্তু করতে নেই, সাহস রাখতে হবে। অন্যের শরীরের মাংস খেয়ে বলবান হওয়া যায় না। যেমন মুরগি বা অন্যান্য পশু, তাদেরও জীবন আছে, তারাও বাঁচতে চায়। তাদের মেরে খাওয়া অন্যায়। হনুমানজিকে দেখো, সমুদ্র পার হয়েছিলেন ভগবানের চিন্তায়, ব্রহ্মচর্যে আর রামের কাজে নিজেকে উৎসর্গ করে। তাই তার তুলনা নেই। তোমারও তুলনা থাকবে না যদি তোমার লক্ষ্য হয় ভগবানের সেবা, চরাচরের সেবা, নাম জপ আর পবিত্র আচরণ। তখনই দিব্যতা প্রকাশ পাবে। আমরা এখনো ইন্দ্রিয়ের দাস, মনের দাস। সাধুকে দেখে কখনো মন চায় না যে আমিও সাধু হয়ে ভগবানকে পাই, কিন্তু অন্যদের মুরগি খেতে দেখে মন চায় যে আমিও খাই।
ভগৎ সিং বা চন্দ্রশেখরের মতো চরিত্র পড়ে আমরা কখনো ভাবি না যে সুযোগ এলে দেশের জন্য আমিও প্রাণ উৎসর্গ করব। কেন আমরা নিকৃষ্ট মানুষদের দেখে নিজেদের মনকে পরিচালনা করি? কেন আমরা শ্রেষ্ঠ মানুষদের দেখে তাদের অনুসরণ করতে শিখি না? যে মন ভগবানের সঙ্গে যুক্ত হয় তার মঙ্গল নিশ্চিত। তোমার প্রিয় যে কোনো নাম, রাম, কৃষ্ণ, হরি, শিব নিরন্তর জপ করো আর সবার আরাধনা করো। দেখবে ধীরে ধীরে মন পবিত্র হবে, সব একাকার হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন চালিসা নিয়ে দেবীজির মন্দিরে যেতাম। সকালে স্নান সেরে হনুমান চালিসা, দুর্গা চালিসা, শিব চালিসা আধা ঘন্টা বা 1 ঘন্টা মন্দিরে বসে পাঠ করে প্রণাম করে স্কুলে যেতাম। তার ফলেই আজ ভগবানের পথে সম্পূর্ণভাবে আসতে পেরেছি। সবাই এমন ভাবেই শুরু করে। বিভিন্ন ভগবত স্তোত্র পাঠের মধ্য দিয়েই আমরা একটু একটু করে এগিয়ে যাই। আমাদের জীবনে সাধনার খুব প্রয়োজন। যারা সাধু সঙ্গ করে না বা যারা গুরুজনদের কৃপা পায় না, তারা কেবল বাহ্যিক কথায় আটকে যায়, ভেতরের আসল সত্য বোঝে না। জ্ঞানী সাজে কিন্তু অনুভূতি থাকে না, এটাই ভণ্ডামি। একটি জিনিস বুঝতে হবে, ক্রিয়া ছাড়া শরীর এক মুহূর্ত থাকতে পারে না। বাইরের ক্রিয়া না করলেও ভেতরের সূক্ষ্ম শরীরের ক্রিয়া চলতেই থাকে। এমনকি গভীর ঘুমেও এই ক্রিয়া হয়। তাই আমরা বলি, আজ খুব আরামে ঘুমিয়েছি। আজ আমরা ভুল ক্রিয়াতে জড়িয়ে আছি। এখন সঠিক ক্রিয়া করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আর যখন সেই ক্রিয়া নির্মল হৃদয়ে সম্পন্ন হবে, তখন কর্তা ভোক্তার ভাব কেটে গিয়ে মানুষ নিজের আসল স্বরূপে ফিরবে। যেমন একটি কাঁটা অন্য একটি কাঁটার মতো যন্ত্র দিয়ে বের করা হয়, পরে কাঁটাও ফেলে দেওয়া হয়, যন্ত্রও ফেলে দেওয়া হয়। সঠিক সাধনা মানুষকে ঠিক সেইভাবে মুক্ত করে। যতক্ষণ না সাধনা, তপস্যা, পবিত্র আচরণ থাকবে, ততক্ষণ শরীরের আসক্তি কাটবে না। আমরা বলি, আমি শরীর নই, কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, ঠান্ডা, গরম, মান, অপমান, সুখ, দুঃখ এই সবের মধ্যেই তো আমরা আটকে আছি। সত্যি করে বলো তো, আমরা কি এসবের ঊর্ধ্বে উঠেছি? তাই ভজন সাধনা ছাড়া উপায় নেই। যেমন কেউ যদি ক খ গই না শেখে আর সরাসরি পিএইচডি করতে চায়, তা কি সম্ভব? তেমনি ভজন, শাস্ত্র অধ্যয়ন, ব্রত, নিয়ম, তপস্যা ছাড়া ব্রহ্মবোধ হবে না। যদি শুধুই খাওয়া দাওয়া, ভোগ আর সংসারের মধ্যে ডুবে থেকেই ব্রহ্মবোধ হয়ে যেত, তবে তো সবাই জ্ঞানী হয়ে যেত। তাই বলছি, রাত দিন সাধনা করো, নিয়ম পালন করো, পবিত্র আচরণ করো, তাহলেই সত্যিকারের ব্রহ্মবোধ হবে। তাই বলছি, প্রথমেই নাম জপ করো, ভগবানের মহান ভাগবত ভক্ত ও জ্ঞানীদের কথা শোনো, শাস্ত্র অধ্যয়ন করো এবং চরিত্রকে পবিত্র রাখো। আজকের এই সৎসঙ্গ এখান থেকেই শুরু হয়েছিল। শ্রীজির চরণে আশ্রয়, নিরন্তর নাম জপ আর সংযম সহ পবিত্র আচরণ, এই 3টি কথা যদি মেনে চলো, তবে তোমার জীবনের মঙ্গল নিশ্চিত। মনে রেখো, শুধু 2 মালা 4 মালা নাম জপ করলে হবে না। যদি তোমার আশ্রয় থাকে ভোগে, টাকা পয়সায়, সংসারে, যদি মন চঞ্চল হয়, যা দেখো তাতেই পিছলে যাও, আর তারপর সামান্য জপ করে নিজেকে সান্ত্বনা দাও, তাহলে কোনো ফল হবে না। এটা যেন ছিদ্রযুক্ত কলসিতে জল ঢালার মতো। যতই ঢালো কখনো ভরবে না, আনন্দও আসবে না। তখন বলবে, 20 বছর ধরে ভজন করছি, কিছুই হলো না। কিন্তু যদি কলসির নিচের ছিদ্র বন্ধ করে দাও, তাহলে অল্প অল্প জলও জমতে শুরু করবে। তেমনি আচরণকে শুদ্ধ করতে হবে, চরিত্রকে পবিত্র রাখতে হবে। আমার পক্ষ থেকে সকলের কাছে এই প্রার্থনা, মানব জীবন খুবই মূল্যবান। মদ্যপান, মাংসাহার, অন্যের স্ত্রী বা নারীকে নোংরা দৃষ্টিতে দেখা, এসব সর্বনাশের মূল। এগুলো থেকে দূরে থাকো, নাম জপ করো, অন্যের সুখের জন্য কাজ করো। 4 দিনের এই জীবন, এটাকেই সার্থক করে তোলো। ভুল করো না।
আমরা এখান থেকে একদিন চলে যাবই, এটাই নিশ্চিত। যে কোনো সময় এক মুহূর্তেই ডাক আসতে পারে। কে কিভাবে যাব তার কোনো পূর্বানুভাব নেই। তাই এই যে মানব দেহ, এটিই একমাত্র সুযোগ। এখানেই সৎকর্ম করে নাও, সৎ উপার্জন করো, নাম জপ করো, আর অন্যকে সুখ দাও। ভালো খাবার গ্রহণ করো, ভালো চিন্তা করো, সুস্থ থাকো, আর অন্যের কাজে এগিয়ে যাও। সেবা করো, শোষণ করো না। দুর্লভং মানুষাং দেহাং, এই অমূল্য মানব দেহের সৎ ব্যবহার করো। ওঠা বসা চলাফেরা করার সময়ও রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো। এতে কি কোনো টাকা লাগে? না, কিন্তু এই নাম তোমাকে ইহকাল পরকালের সমস্ত কল্যাণ দেবে। আর যদি তোমার মনে হয় যে শুধু নাম জপ করলেই কি সব কাজ হয়ে যাবে, আমি বলি ভরসা রাখো, সব কাজ হয়ে যাবে। মনে রেখো, ভগবান সৃষ্টির সময় কোনো সহযোগিতা নেননি, মাত্র এক সংকল্পে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সেই মহান শক্তিরই নাম তোমরা জপ করছো। এই নামই তোমার ভিতরের বল, তোমার বুদ্ধি, তোমার শক্তি, সবকিছুর স্রষ্টার প্রতিফলন। অহংকার থাকলে তুমি বুঝবে না যে শক্তিটি ভগবানেরই। তুমি ভাববে আমি করছি। তাই অহংকার ত্যাগ করো, নাম জপ করো, তবেই ভগবানের সাহায্য এসে তোমার জীবন চালাবে। সুতরাং ভুল আচরণ ত্যাগ করে সবাই নাম জপ করুন, সুখী ও প্রসন্ন থাকুন এবং ভালো আচরণ করুন। এই মানব জীবন কোনরূপ হতাশা, নিরাশা বা নরকীয় দুর্ভোগের জন্য নয়, এটি আনন্দের জন্য। আর প্রভুর নামে আছে সেই আনন্দ। কিন্তু আমরা আনন্দ খুঁজছি বাইরে, ব্যক্তিতে, বস্তুতে, স্থানে। সেখানেই আমরা পাপ করছি। সত্য আনন্দ আছে কোথায়? আমাদের হৃদয়ে। নাম জপ করলে হৃদয় ভগবান প্রকাশিত হন, আর তখন এক অদ্ভুত শান্তি ও আনন্দ আসে। তাকে পেলে কোনো চাওয়া অবশিষ্ট থাকে না। তাই ভুল আচরণ এড়িয়ে নাম জপ করুন। সাধু সঙ্গ, নাম জপ এবং ভালো আচরণ আপনাকে সত্যিকারের লাভ দেবে। চারপাশের সব কিছু মায়া দ্বারা সৃষ্ট নাটক। শাস্ত্র বলছে, আব্রহ্মস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ, সত্যম সত্যম পুনঃ সত্যম, হরের নাম কেবলম। অর্থাৎ ভগবানের নামই সত্য, বাকি সব মায়ার সৃষ্টি কেবল নাটক। সুতরাং যতটা সম্ভব নাম জপ করুন, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে আহার করুন, মানব জীবনকে সুন্দরভাবে যাপন করুন। অন্যকে কষ্ট দিয়ে হতাশা বা উদ্বেগে ডুবে থাকবেন না। মানব দেহ আমাদের দেয় হাসি, আনন্দ, সুস্থতা, যা সম্ভব হয় তখনই যখন আমরা ধর্মের পথে চলি, ভগবানের ভজন করি এবং আমাদের চরিত্র পবিত্র রাখি। যখন হনুমানজিকে সবাই দেখেছিল সীতা মাকে খুঁজে পাবার পর, তখন সবাই বলেছিল, মুখ প্রসন্না তানু তেজু বিরাজা, কি না হেসে রামচন্দ্র কর কাজা। সবাই বুঝেছিল কাজ সম্পন্ন হয়েছে। কেন? কারণ মুখ প্রসন্ন ছিল, শরীরে তেজ বিরাজ করছিল। কিন্তু আজকের মানুষ কেন এতটা আনন্দময় নয়? শরীরে কোনো তেজ নেই, কারণ ভগবানের কাজ হচ্ছে না, ভোগের কাজ চলছে। তাই মুখে প্রভা নেই, দেহে কান্তি নেই। আপনি দেখুন, সংযম নিয়ে চলুন, ভজন করুন, পবিত্র আহার করুন, তাহলে এখনই আপনার মনোমুগ্ধকারী চেহারাও প্রকাশ পেতে শুরু করবে। অন্যথায় ভোগে ডুবে থাকলে, পাপাচার করলে মানুষ ভয়ঙ্কর চেহারা দেখায়, মনে হয় ভগবান নেই। যখন আমরা ভগবানের চিন্তনকারী হই, তখন ভগবানের রূপ, গুণ এবং প্রভাব আমাদের মধ্যে প্রকাশ পেতে শুরু করে। আমরা সবাই ভগবানেরই সন্তান। তাই আমাদের প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমাদের পাপ ক্ষমা করুন, ভবিষ্যতে আমাদের খাওয়া দাওয়া শুধরে দিন, কোনো ভুল করব না। তখনই আমরা এই জন্মেই ভগবানের কৃপাপাত্র হয়ে যাব। এটাই প্রার্থনা করতে হবে। প্রিয় ভক্তগণ, শ্রীহিত প্রেমানন্দজি মহারাজের এই প্রবচন
আমাদের হৃদয়ে গভীর দেখাপাত করেছে। তিনি শুধু সমস্যার কথা বলেননি, সমাধানের পথও দেখিয়েছেন। আমাদের আচরণ, চিন্তা ও জীবনযাত্রায় পরিবর্তন আনলে আমরা জীবনে বড় পরিবর্তন আনতে পারি। মনে রাখুন, মানব জীবন অমূল্য। এই সুযোগ কাজে লাগিয়ে জীবনকে শুধু পার্থিব সুখের জন্য নয়, আত্মিক শান্তির জন্যও এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন মহারাজ্যের উপদেশ মেনে চলি, নাম জপ করি, পবিত্র জীবন যাপন করি এবং সবার প্রতি প্রেম ও সহানুভূতি রাখি। এভাবেই জীবন হবে সার্থক ও আনন্দময়।